হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, ২৫০০ টাকা বেতন বৃদ্ধি এই কর্মীদের। বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার চুক্তিভিত্তিক সরকারি প্রতিষ্ঠানে সরাসরি নিযুক্ত চালকদের মাসিক বেতন বৃদ্ধি করেছে। সরকারি গাড়ির চুক্তিভিত্তিক চালকদের বেতন বৃদ্ধির নোটিশ দিল নবান্ন। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সদ্য কাজে ঢোকা সব চালকদের সর্বনিম্ন বেতন বেড়ে হবে মাসিক ১৬,০০০ টাকা। প্রাথমিক পর্যায়ে ২৫০০ টাকা বেতন বাড়ানো হয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে এই বৃদ্ধির পরিমাণ বাড়বে। সোমবার তালিকা প্রকাশ করে জানালো নবান্ন। এবছর ১ জানুয়ারি থেকেই এই বর্ধিত বেতন চালু হবে বলে জানানো হয়েছে। ৫ বছর, ১০ বছর, ১৫ বছর এবং ২০ বছর এই কাজের সঙ্গে যুক্ত থাকা সব চালকদের যথাক্রমে ২০,০০০, ২৫,০০০, ৩১,০০০ ও ৩৮,০০০ টাকা বেতন দেওয়া হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, পুর নিগম, পর্ষদের মতো সঙ্গে যুক্ত গাড়ির চুক্তিভিত্তিক চালকদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হয়েছে। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। এই বেতন বৃদ্ধিকে স্বাগত জানিয়ে প্রশ্ন উঠছে, রাজ্য সরকার কেন পিএইচই, পাম্প অপারেটর, প্যারাটিচার, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী, এনএসওএফ, ভোকেশনাল টিচার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পার্ট টাইম টিচারদের বেতন বৃদ্ধি করছে না? দীর্ঘদিন ধরে বঞ্চিত ও বহু সমস্যায় দিন অতিবাহিত হচ্ছে এই সকল অস্থায়ী কর্মচারী এবং শিক্ষকদের। মূল্যবৃদ্ধির কারণে মানবিক দৃষ্টিতে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠছে। এখন দেখার বিষয় এই নিয়ে মুখ্যমন্ত্রী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।